24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 বয়স 90 বছর জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে একদিকে পুত্রবধূর অত্যাচার ও অপরদিকে সরকারি দফতরে নিজের প্রাপ্যটুকু চাইতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে বয়স্কাকে। ঘটনা বামুটিয়া বিধানসভা কেন্দ্রে। জানা যায় 90 বর্ষীয়া আরতি সরকার বামুটিয়া বিধানসভা কেন্দ্রের নরসিংগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 250 কলোনি এলাকার বাসিন্দা। উনার দুই পুত্র শ্যামল সরকার এবং সজল সরকার। আরতি দেবী ছোট ছেলের সাথেই থাকতেন। ছোট ছেলে সজল সরকার প্রয়াত হবার পর তার স্ত্রী কাজল সরকার বৃদ্ধার উপর নানাভাবে অত্যাচার করতে শুরু করে। তখন নিরুপায় হয়ে আরতি দেবী বড় ছেলের কাছে চলে যান, কিন্তু উনার নাম এখনো ছোট ছেলের রেশন কার্ডেই রয়ে গেছে, যাতে করে উনার রেশনটুকু জোর জুলুম করে দখলে নিয়েছে কাজল সরকার। নাম পরিবর্তন করার জন্য শ্যামলবাবু নিজের বৃদ্ধা মাকে নিয়ে স্থানীয় পঞ্চায়েতে বহুবার আর আনতে গেলেও নানা অজুহাতে তাদের হয়রানি হতে হচ্ছে সেখানে। অভিযোগ, নরসিংগড় পঞ্চায়েতের একাংশ দুষ্টচক্রের মদতে কাজল সরকার নিজের দখলে নিয়েছে জায়গা সম্পত্তিও। এখন রেশনের চাল ডালটুকু দখলে নিয়ে বসে আছে। এই সমস্যার সমাধান খুঁজতে এবার সরাসরি বামুটিয়া ব্লকে উপস্থিত হন শ্যামলবাবু এবং আরতি সরকার। বিডিওর কাছে এই বিষয়ে সহযোগিতার আর্জি জানান তারা। এ বিষয়ে শ্যামল সরকার আরও বলেন, রেশনিংয়ের ব্যাপারটা নিয়ে কি হয়েছে? রেশনের ব্যাপারটা নিয়ে আমার ছোটো ভাইয়ের বউ কাজল রানী সরকার রেশন দিতেছে না, রেশন উড়ে খাইতেছে। আমি আমার ফুড ডিপার্টমেন্টে আমি গেছি, যাওয়ার পরে এমএলএ সাহেবের নির্দেশে গেছিলাম। যাওয়ার পরে ফুড ডিপার্টমেন্ট থেকে মৌখিকভাবে আমার কইছে যে আপনি যান জনকল্যাণ কমিটিতে ট্যাক্সে গেলে তারা আপনার মার চালটা কমসে কম দিয়ে দিত। কিন্তু দেওয়ার পরে কথাবার্তি করার পরে কিন্তু চালটা দিতে না, তারা উল্টা আরও কয় যে না এটা দেওয়া যেতে না, এটা কী করে হইল। কাজল রানী সরকারই কথা বলেছে, আমি কিন্তু চাল দিলাম না, আমার এই যে রেশন কার্ডের চাল আমি দিতে হবে, এই জন্য কথা দিতে এই পজিশনে আছে। এখন যদি আরও একটা যদি আলাদা হয়ে থাকা তাহলে তো আমি এরকম পাবো, আমার আর নতুন চাই এই আর কি। আপনার কি হয়? কে? উনি আমার মা, বয়স 90 বছর। আর কি বলার কথা? আপনার নাম? আমার নাম শ্যামলচন্দ্র সরকার। আবার ফ্যামিলিগত ব্যাপার নিয়ে আসতাম আর কি বিডিও সাহেবের কাছে। এমএলএ সাহেবের সফলতা এখানে আলোচনা করছি, আর তো বইছি আলোচনার জন্য। আমার মার যে আরও একটা আমাদের ফ্যামিলির যে কাজটা আমার এখানে আইতো, আমি এই কথা বলছি আজকে অনেক 6-7 মাস আগে আমি একটা পিটিশন দিয়েছিলাম নরসিংগড় পঞ্চায়েতে। ওইখানে তারা আমার অনেকভাবে ঘুরাইতেছে, দিতেছে না, আজকে কালকে পরশু বিভিন্নভাবে মানে আমার আমি আর কি করবো। মা তো রেশন থেকে কোনো চাল টাল কিছু খায় না। এবারে বাধ্য হয়েছি বিডিও সাহেবের কাছে চাইতাম, বিডিও সাহেবের কাছে চাইতাম। আজকে মোটা অনেকটা সলিউশন হয়েছে। এখন বিডিও সাহেব করছে কইছে যে 10 দিনের ভিতরে আমি এটা করাই দিব, এটা আলোচনা করছে। কে ঘুরাইতেছে আপনাদের? নরসিংগড় পঞ্চায়েত। কী ব্যাপার কি অনেক কী কইতাম, আমার জিজ্ঞাসা না কেন, আমি তো আর কইতাম পারি না, কী কারণ জিজ্ঞাসা না। পঞ্চায়েত সেক্রেটারি জিজ্ঞাসা করলে উনি বলে ওনার কথা, প্রধানের কথা, প্রধান বলে ওর কথা, ও বলে ওর কথা, ওইভাবে চলছে। প্রধানের কাছে গেছিলেন আপনি? না, প্রধানের কাছে আমি গেছি না, পঞ্চায়েত অফিসে গেছি। পঞ্চায়েত অফিসে গেছি বলে কাগজ দিতে তারা কয় যে না এটা এখন হইতো না, এটা পরে হইব, কিন্তু আমরা কী বলে যায় পরে হইব। তো এখন আপনারা কইছেন? এখন আমরা বিডিও সাহেবের কাছে আইছি, আজকে আমাদের বামুটিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসে আইছি। বিডিও সাহেবের কথা বলছি, এমএলএ সাহেব সহ আলোচনা করছি, করার পরে যারা আমরা একটা নির্দেশ দিচ্ছে যে ঠিক আছে আমরা আশা দিচ্ছে 10 দিনের ভিতরে আরও একটা মার আরও একটা আলাদা করে দিলে এখন আমার মা একটা পাইব।